100% এটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং লাস্ট আপনি যদি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথা যদি আপনি মঞ্চগুলোতে যদি দেখেন, তাহলে উনি কন্টিনিউ যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে ওই পাপ্পু সিং নাম বলে যাচ্ছে। উনি ওই পাপ্পু সিং এর নাম বলাতে পুলিশ উনার কথাকে রেসপেক্ট করে এই বায়াসড হয়ে পুলিশ এই কাজ করেছে। बैरकपुर के सांसद अर्जुन सिंह के भतीजे पप्पू सिंह को बैरकपुर डिटेक्टिव डिपार्टमेंट की पुलिस ने किया गिरफ्तार। विक्की यादव हत्याकांड मामले में हुई उनकी गिरफ्तारी। आइए देखते हैं आगे की खबर में वकीलों ने इस गिरफ्तारी বিষয়টা হচ্ছে কি, ওই 20-25 দিন আগে একটা জগদ্দল থানা অন্তর্গত একটা ঘটনা হয়েছিল। সেইখানে ভিক্কি যাদব বলে একজন ছেলে মার্ডার হয়েছিল। এটা খুবই দুঃখের ব্যাপার। এটা আমরা কাম্য করি না, এটাকে আমরা কোনোদিন সমর্থন করি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আজকে পাপ্পু সিংকে অন্য একটা কেসে ডেকে অন্য কেসে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। এটা ব্যাড ইন ল। ডাকা হয়েছিল জগদ্দল পিএস কেস নাম্বার 675/2022। এটা রাজ পান্ডের উপরে একটা অ্যাটেম্প টু মার্ডার কেস ছিল। সেই কেসে পুলিশ ডেকেছিল এবং ওই কেসে জিজ্ঞাসাবাদ করে উনাকে যেতে বলেছে। উনি জাস্ট ওই রুম থেকে বাইরে বেরিয়েছে। 481 জগদ্দল পিএস কেস নম্বর 481/2023 302 এর মামলা, যেটা ভিক্কি যাদব মার্ডার কেস। সেই কেসে যে আয়ো ছিলেন উনার হাত ধরে বললেন কি আপনাকে এই কেসে অ্যারেস্ট করছি। দেখেন, অ্যাকচুয়ালি এটা ব্যাপার আছে কি, আমাদের তো গতকালকে যখন কোর্টে পাঠাবে তখন কোর্টের ব্যাপার, কোর্টের যা প্রসিডিওর আছে সেটা আমরা যেভাবে হোক আমরা ওইখানে মুভ করব। 100% এটা রাজনৈতিক প্রতিহিংসা। এবং লাস্ট আপনি যদি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের কথা যদি আপনি মঞ্চগুলোতে যদি দেখেন, তাহলে উনি কন্টিনিউ যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে ওই পাপ্পু সিং নাম বলে যাচ্ছে। উনি ওই পাপ্পু সিং এর নাম বলাতে পুলিশ উনার কথাকে রেসপেক্ট করে এই বায়াসড হয়ে পুলিশ এই কাজ করেছে। 100% বিধায়কের কথাতেই এই সাব ডিভিশন চলছে এবং বিধায়কের কথাতেই আসামিদেরকে ধরে ভালো ভালো লোককে ধরে মামলা দিয়ে দেওয়া এবং অর্জুন সিং সঙ্গে যারা থাকে তাদেরকে হ্যারাস করা এবং সঞ্জিত সিংকে উনি নিজে কম্পিটিটর বলে মনে করছেন কি আগামী দিনে জগদ্দল ভাটপাড়া কনস্টিটুয়েন্সিতে যদি পাপ্পু সিং এইরকম এগিয়ে যায় তাহলে উনার কাছে যা লোকজন আছে সমস্ত লোকজন কিন্তু ও পাপ্পু সিং এর কাছে চলে গেছে। এই সব জন্য এই জিনিসগুলো করিয়েছে। হ্যাঁ, সঞ্জিত সিং এমপি সাহেব ঘনিষ্ঠ নয়, ভাইপো আছেন। হ্যাঁ।